সালামু আলাইকুম। ও লেভেল বা এ লেভেলে ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজি নিয়ে পড়ছো? ল্যাব রিপোর্ট আর ইকুয়েশনের ভিড়ে হয়তো মাঝে মাঝে মনে হয় এত কিছু পড়ে আসলে লাভ কি। আমাদের দেশে একটা ধারণা আছে যে সায়েন্স মানেই শুধু ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়া, কিন্তু সত্যটা হলো এই বিগ 3 সাবজেক্ট তোমার জন্য অন্য সব সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে, যা তুমি হয়তো ভাবোও নি। চলো দেখে নেই এ লেভেলের পর তোমাদের জন্য কি কি রোডম্যাপ অপেক্ষা করছে। প্রথমে হলো চিকিৎসা বিজ্ঞান ও লাইফ সায়েন্স। তুমি যদি বায়োলজি আর কেমিস্ট্রি পছন্দ করো, তবে মেডিকেল সেক্টর তোমার জন্য সেরা। কিন্তু শুধু এমবিবিএসেই সীমাবদ্ধ থেকো না। যেমন জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ডিএনএ নিয়ে কাজ করে নতুন সব রোগ নিরাময় করা। বায়োটেকনোলজি, যা আমাদের কৃষি ও চিকিৎসা ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আনছে। ফার্মাসিউটিক্যাল সায়েন্স, ড্রাগ ডেভেলপমেন্ট বা ওষুধ শিল্পে বাংলাদেশ বিশাল বাজার রয়েছে, যেখানে কাজের সুযোগ প্রচুর। ইঞ্জিনিয়ারিং ও উদ্ভাবনী প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইনোভেশন, যাদের শক্তি ফিজিক্স আর কেমিস্ট্রিতে, তাদের জন্য পুরো পৃথিবীটাই একটা খেলার মাঠ। রিনিউয়েবল এনার্জি, সোলার বা হাইড্রোজেন ফুয়েল নিয়ে কাজ করা। ম্যাটেরিয়াল সায়েন্স, ন্যানো টেকনোলজি বা নতুন ধরনের টেকসই বিল্ডিং ম্যাটেরিয়াল তৈরি করা। সফটওয়্যার ও রোবোটিক্স, সায়েন্সের লজিককে কাজে লাগিয়ে ফিউচার টেকনোলজি তৈরি করা। বর্তমানে সায়েন্স মানে শুধু ল্যাবে বসে থাকা নয়, এটা এখন ডেটা আর টেকনোলজির সংমিশ্রণ। এনভায়রনমেন্টাল সায়েন্স, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সায়েন্সের ছাত্রদের ভূমিকা এখন সবচাইতে বেশি। ডেটা সায়েন্স ও এআই, সায়েন্সের শিক্ষার্থীদের অ্যানালিটিক্যাল ক্ষমতা অনেক বেশি থাকে, যা এই সেক্টরে খুব কাজে লাগে। দেন অ্যাস্ট্রোফিজিক্স, যারা মহাকাশ নিয়ে স্বপ্ন দেখো, তাদের জন্য ফিজিক্স হতে পারে সেরা সোপান। কেন সায়েন্স ব্যাকগ্রাউন্ড তোমাকে এগিয়ে রাখবে? সায়েন্স নিয়ে পড়ার সবচাইতে বড় সুবিধা হলো তোমার ক্রিটিক্যাল থিঙ্কিং। তুমি ডেটা বিশ্লেষণ করতে পারো এবং জটিল সমস্যার সমাধান করতে জানো। এই দক্ষতার কারণে কর্পোরেট জগৎ বা রিসার্চ ফিল্ড সবখানেই তোমার কদর থাকবে। এমনকি বিজনেস বা ল এর মতো ভিন্ন পথে গেলেও সায়েন্সের এই প্রবলেম সলভিং স্কিল তোমাকে অন্যদের থেকে কয়েক ধাপ এগিয়ে রাখবে। তাই ও লেভেল বা এ লেভেলের সায়েন্সকে শুধু পরীক্ষার ভয় হিসেবে দেখো না, এটা তোমার ভবিষ্যতের সেই লাঞ্চ প্যাড, যা তোমাকে যে কোনো উচ্চতায় নিয়ে যেতে পারে। তোমরা যারা এখন ও বা এ লেভেলে আছো, তোমাদের প্রিয় সাবজেক্টটি কোনটি আর ভবিষ্যতে নিজেকে কোথায় দেখতে চাও, কমেন্ট করে জানাও আমাদের। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো বন্ধুদের সাথে, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আল্লাহ হাফেজ।